সিনিয়র অফিসারের এই পদে ৫৩,০৬০ টাকা বেতনে ১৬৬ জন লোক নেওয়া হবে। আবার এখানে দেখতে পাচ্ছেন ৩৫ জন লোক নেওয়া হবে। এই পদটিতে ৬৯ জন লোক নেওয়া হবে। অফিসারের এই পদে দেখতে পাচ্ছেন ৩৮,৬৪০ টাকা বেতনে ৩৩২ জন লোক নেওয়া হবে। ওয়াও! হ্যালো সম্মানিত সরকারি চাকরির প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলে আসলাম সরকারি চাকরির আরও একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বাংলাদেশ ব্যাংকের অধীনে, অর্থাৎ বাংলাদেশ ব্যাংক থেকে প্রকাশিত এই নিয়োগ বিজ্ঞপ্তিটি বাংলাদেশের বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা নিয়োগের জন্য প্রকাশ করা হয়েছে, যেমন কৃষি ব্যাংক, সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক ইত্যাদি ইত্যাদি ব্যাংকের মধ্যে বাংলাদেশ ব্যাংকের অধীনে কিছু লোক নিয়োগ করা হবে, তার জন্য এই সার্কুলারটি প্রকাশ করা হয়েছে। এই সার্কুলারটিতে আপনি আবেদন করতে চাইলে ঘরে বসে মোবাইল ফোন অথবা ল্যাপটপের মাধ্যমে অনলাইনে আবেদন করে নিতে পারবেন। সো এই সার্কুলারটিতে আপনি কিভাবে আবেদন করবেন, আবেদন করার সময়সীমা কতদিন রয়েছে, কতটি পদ রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন হবে এবং যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, সকল বিষয়গুলো একে একে আমরা দেখে দেব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকবেন। সো এখানে আমরা সর্বপ্রথম যে বিষয়গুলো দেখে নেব সেটা হচ্ছে পদের নাম, পদসংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা এবং যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। সো এখানে আমরা একদম শুরু থেকেই দেখিয়ে দিতে যাচ্ছি, অর্থাৎ 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার এভাবে আমরা নিচের দিকে আসতে থাকব। সো প্রথমে যে 1 নম্বর পদটি রয়েছে এই পদের নাম হচ্ছে প্রোগ্রামার। প্রোগ্রামারের এইখানে বেতন দেওয়া হবে ৬৭,০১০ টাকা এবং সেই সাথে নিয়ম অনুযায়ী অন্যান্য সকল সুবিধাগুলো আপনি পেয়ে থাকবেন। দেন এখানে লোক নেওয়া হবে হচ্ছে শুধুমাত্র 2 জন, বাংলাদেশ কৃষি ব্যাংকের মধ্যেই দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতার মধ্যে ক নম্বরে দেখা যাচ্ছে কোনো একটি শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী অথবা সমমানের সিজিপিএ সহ 4 বছর মেয়াদী স্নাতক অথবা স্নাতক সমমানের ডিগ্রি থাকতে হবে। তারপরে এখানে আরও একটি যোগ্যতার কথা বলা হয়েছে। যোগ্যতাটি হচ্ছে কোনো সরকারি অথবা স্বায়ত্তশাসিত অথবা আধা স্বায়ত্তশাসিত অথবা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে সিনিয়র কম্পিউটার অপারেটর অথবা সহকারী প্রোগ্রামার অথবা সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী হিসেবে ন্যূনতম 4 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে কিন্তু আপনি এই পদের জন্য আবেদন করতে পারবেন। এবং সেই সাথে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ে পরীক্ষাসমূহে অনন্য দুটিতে প্রথম বিভাগ থাকতে হবে এবং গ্রেডিং পদ্ধতির ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে। দেন এখানে আরও একটি কথা বলা হয়েছে, সেটা হচ্ছে শিক্ষা জীবনে কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ অথবা তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য হবে না। তারপর যে দ্বিতীয় পদটি রয়েছে এই 2 নম্বর পদের নাম হচ্ছে সিনিয়র অফিসার। এখানে ৫৩,০৬০ টাকা করে বেতন দেওয়া হবে এবং সেই সাথে অন্যান্য সকল সুবিধাগুলো পেয়ে থাকবেন। এখানে লোক নেওয়া হবে ১৬৬ জন এবং এই লোকগুলো সোনালী ব্যাংকের অধীনেই নেওয়া হবে। এখানে শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন হবে সেটা একটু পরেই দেখিয়ে দিচ্ছি, একটু পরে কেন দেখিয়ে দিচ্ছি সেটাও আপনি খুব সহজেই বুঝতে পারবেন, সেটা আমি আপনাকে একটু পরে বলে দিচ্ছি। দেন এইখানে যে 3 নম্বর পদটি রয়েছে এই 3 নম্বর পদের নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার অথবা সহকারী প্রোগ্রামার, যেখানে ৫৩,০৬০ টাকা করে বেতন দেওয়া হবে এবং অন্যান্য সকল সুবিধাগুলো দেওয়া হবে। এখানে ৩৫ জন লোক নেওয়া হবে। এই ৩৫ জনের মধ্যে সোনালী ব্যাংকে নেওয়া হবে ৩১ জন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে নেওয়া হবে 2 জন এবং বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন যে ব্যাংকটি রয়েছে এখানে 1 জন লোক নেওয়া হবে এবং কর্মসংস্থান ব্যাংকে নেওয়া হবে 1 জন। তারপরে যে 4 নম্বর পদটি রয়েছে এই 4 নম্বর পদের নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার অথবা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, যেখানে ৫৩,০৬০ টাকা করে বেতন দেওয়া হবে এবং এইখানে ৬৯ জন লোক নেওয়া হবে, যার মধ্যে সোনালী ব্যাংকে নেওয়া হবে ৪৭ জন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে নেওয়া হবে 2 জন এবং প্রবাসী কল্যাণ ব্যাংকে নেওয়া হবে 20 জন। তারপরে দেখা যাচ্ছে 5 নম্বর পদ, এই 5 নম্বর পদের নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর, যেখানে ৫৩,০৬০ টাকা করে বেতন দেওয়া হবে এবং অন্যান্য সকল সুবিধাগুলো দেওয়া হবে। সেখানে 2 জন লোক নেওয়া হবে সোনালী ব্যাংকের জন্য। তারপরে দেখা যাচ্ছে 6 নম্বরে অফিসার নেওয়া হবে
38,640 টাকা বেতনে এবং অন্যান্য সকল সুযোগ সুবিধাগুলো দেওয়া হবে। এখানে দেখা যাচ্ছে 332 জন লোক নেওয়া হবে, যার মধ্যে সোনালী ব্যাংকে নেওয়া হবে 183 জন, জনতা ব্যাংকে নেওয়া হবে 100 জন, অগ্রণী ব্যাংকে নেওয়া হবে 43 জন এবং প্রবাসী কল্যাণ ব্যাংকের মধ্যে নেওয়া হবে 2 জন। তারপরে দেখা যাচ্ছে 7 নম্বর এবং সর্বশেষ পদটি, এই পদের নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট নেটওয়ার্ক সিস্টেম ইঞ্জিনিয়ার, যেখানে 53,060 টাকা বেতন দেওয়া হবে, 2 জন লোক নেওয়া হবে এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের মধ্যেই এই 2 জন লোক নেওয়া হবে। সো শিক্ষাগত যোগ্যতাগুলোর প্রথমে এখানে বলিনি, তার কারণটা এখন বলে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে শিক্ষাগত যোগ্যতা, এখান থেকে 1 নম্বরের পরে 2 নম্বর থেকে সর্বশেষ 7 নম্বর পর্যন্ত যেই পদগুলো আছে প্রত্যেকটা পদেই কিন্তু শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার কথা কিন্তু একই রকম দেওয়া হয়েছে। সো এই জন্য আমি আলাদা করে বলে দিইনি, যাতে আপনাদের সময়টা বেঁচে যায়। আপনি চাইলে যেই পদের মধ্যে আপনি এখানে আবেদন করবেন ওই পদের মধ্যে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে সেটা একটু দেখে নিয়ে আপনি আবেদন করে নিতে পারবেন। সো এখানে যদি আপনি আবেদন করতে যান তাহলে আবেদন করার জন্য সময়সীমা কতদিন রয়েছে এবং কিভাবে আবেদন করতে পারবেন সেটা একটু বলে দিই। আবেদন করার জন্য এইখানে যে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন, এই লিঙ্কটির মাধ্যমে তাদের ওয়েবসাইটে গিয়ে আপনার আবেদন ফর্মটি ফিল আপ করে সাবমিট করে দিতে পারবেন। লিঙ্কটি আমরা আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনাদের সুবিধার্থে। আর হ্যাঁ, এখানে আবেদন করার শেষ সময়টা একটু দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছেন 21/5/2025 খ্রিস্টাব্দ রাত 11:59 অর্থাৎ রাত 12টা পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন। সো এই সম্পূর্ণ সার্কুলারে যদি আপনার কোনো অংশ বুঝতে অসুবিধা হয় অথবা কোনো ধরনের যদি প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে যাবেন, আমরা আপনাকে সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর হ্যাঁ, ভিডিওটি যদি আপনার কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে যাবেন। আর আপনি যদি এই ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি এবং নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল ধরনের আপডেটগুলো সবার আগে পেতে চান তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে রাখুন। সো দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী পর্বে আরও একটি নতুন এবং ইন্টারেস্টিং নিয়োগ বিজ্ঞপ্তি অথবা নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্য নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বেশি বেশি নিজের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।